একটি শ্রেণী কেবল রাষ্ট্রকে হাতের মুঠোয় নেয়নি, নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান বলেছেন, বাংলাদেশে এক শ্রেণীর মানুষের বিকাশ হয়েছে যারা শুধু রাষ্ট্রকে হাতের মুঠোয় নেয়নি, নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছে। 7 জুলাই সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত বাংলাদেশ ব্যাংকিং খাতের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক সেমিনারে তিনি বলেন, এ বিষয়ে কিছু করা খুব কঠিন হতে যাচ্ছে, কারণ এই শ্রেণীটি এখন আমলাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে। রেহমান সোবহান বলেন, বাংলাদেশের সৃষ্টির সময় আমরা যাকে মধ্যবর্তী শাসন ব্যবস্থা হিসেবে শ্রেণীবদ্ধ করেছিলাম তা এখন পূর্ণাঙ্গ পুঁজিবাদী শাসন ব্যবস্থা পরিণত হয়েছে। আর শুধু সাধারণ পুঁজিপতিরা নয়, বরং ওই বিশেষ শ্রেণীর একটি অংশ সম্পূর্ণভাবে রাষ্ট্রকে হাতের মুঠোয় নিয়েছে। রেহমান সোবহান কার্যকর সুদ হার সম্পর্কে বলেন, যদি 10 বা 15 বছরের মধ্যে ঋণ পরিশোধ না করা হয় তাহলে প্রকৃত সুদের হার অনেক কমে যায়। কেউ আসলে তার ঋণ পরিশোধ করছেন কিনা তার উপর নির্ভর করে সুদের হার ব্যাপক অসম। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই ঋণ দেওয়ার প্রধান মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি রাজনৈতিক পৃষ্ঠপোষক থেকে একটি শ্রেণীকে ঋণ দেন তাহলে সেই পৃষ্ঠপোষকতা রাজনৈতিক সম্পদে পরিণত হয়। তখন ঋণ যেন আদায় না হয় তা নিশ্চিত করতে ওই রাজনৈতিক সম্পদ ব্যবহৃত হয়। এতে ওই শ্রেণী আরও ক্ষমতাশীল হয়ে ওঠে। এরপর তারা রাজনৈতিক সক্ষমতা ও শক্তি অর্জন করে। স্কটল্যান্ডের সেই ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পাল বলেন, ধনী ও প্রভাবশালীদের প্রতি রাজনৈতিক পক্ষপাতিত্বের শিকার বাংলাদেশের ব্যাংকিং খাত অতি ধনীদের প্রতি রাজনৈতিক পক্ষপাতিত্বের মাসুল দিচ্ছে, বলেন তিনি।